বেনামাজি ব্যক্তির সামনে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে যাবে, তখন আল্লাহ তাআলাকে তার মনে মনে বলতে থাকবে, আল্লাহ আমি যদি একবার বুঝতাম মৃত্যুর যন্ত্রণা এত কঠিন হবে, আমি এক ওয়াক্ত নামাজ কামাই করতাম না। আমি যদি জানতাম আমার মৃত্যু এত কষ্ট হবে, তাহলে আমি নামাজ না পড়ে ঘুমিয়ে থাকতাম না। আমি যদি জানতাম নামাজ না পড়ার কারণে আমার মৃত্যুর যন্ত্রণা এত ভয়ানক হবে, তাহলে আমি খেলাধুলায় নিজেকে মত্ত রাখতাম না, দুনিয়াবি কাজে নিজেকে ব্যস্ত রাখতাম না। অবশ্যই আমি কোনো না কোনোভাবে আমি তোমার হুকুম পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতাম। এখন আমার আপনার বুঝে আসবে না যে আমার জীবন থেকে এক ওয়াক্ত নামাজ ছুটে যাইতেছে, আমার জন্য কি শাস্তি, কি কষ্ট অপেক্ষা করতেছে, এটা আমি আপনি বুঝতেছি না, কল্পনা করতেছি না। কিন্তু এমন এক পরিস্থিতির শিকার আমাকে আপনাকে হতে হবে, যে এই পরিস্থিতিটা সহ্য করার ক্ষমতা আমার আপনার থাকবে না। মৃত্যুর কষ্ট, মৃত্যুর কথা স্মরণ হওয়া মাত্র মানুষের ভিতরে এক প্রকার ভয় কাজ করে, কিন্তু আমার আপনার ভিতরে মৃত্যুর কথা স্মরণ হইলেও একজন মানুষ আমার সামনে মৃত্যুর কথা আলোচনা করার পরেও আমার ভিতরে কোনো প্রকার কোনো পরিবর্তন আসে না, ভয় কাজ করে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ সাহাবী ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন। উম্মতের মধ্যে সবার আগে যিনি জান্নাতে যাবেন তিনি হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের খবর আল্লাহ তাআলা আগে জানিয়ে দিয়েছেন দুনিয়াতে থাকা অবস্থায়। তারপরেও তিনি মৃত্যুর কথা মনে হইলে তার ভিতরে এমন অবস্থা তৈরি হয়ে যেত, তিনি জড়জড় করে কান্না করতে থাকতেন, তার শরীর কাঁপতে থাকতো, তার শরীর দিয়ে ঘাম বের হয়ে যেত। একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরস্থানের পাশে গিয়ে এমনভাবে কান্না করতেছিলেন, কান্নার আওয়াজ শুনে আশপাশের মানুষ জড়ো হয়ে গিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার আওয়াজ শুনে যখন মানুষজন জড়ো হয়ে গেল, তখন জিজ্ঞাসা করতেছেন, আবু বকর, এরকমভাবে তো কখনো তোমাকে কান্না করতে দেখি নাই, তুমি আজকে এভাবে কেন কান্না করতেছো? তাও আবার কবরস্থানে গুরুস্থানে এসে তুমি এমনভাবে কান্না করতেছো, এরকম পরিস্থিতি তো কখনো আগে হয়নি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার ভাইরা, যখনই আমার মরণের কথা স্মরণ হয়, যখনই আমার মনে হয় যে আমাকে মৃত্যুবরণ করতে হবে, তখন আমার ভিতরটা আমি আর নিজেকে স্থির রাখতে পারি না, আমার ভিতরটা শুকিয়ে যায়, আমার শরীরে কম্পন সৃষ্টি হয়ে যায়। কবরের পাশে এসে দাঁড়িয়েছি, কবরের পাশে এসে আমি যখন দাঁড়াই, তখন আমার মনে হয় এটা আমার আসল জায়গা, এটা আমার আসল বাড়ি। এই জন্য আমার আসল বাড়ির কাছে যখন আমি আসি, তখন আমি আল্লাহ তাআলাকে বেশি স্মরণ করি, মৃত্যুর কথা আমার বেশি পরিমাণে মনে হয়, স্মরণ হয়। এই জন্য আমি তোমাদের সবাইকে বলতেছি, তোমরা মৃত্যুর কথা স্মরণ করো এবং মৃত্যুর কথা স্মরণ করার পরে তুমি নিজেকে পরিবর্তন করার প্রস্তুতি নাও। সবার মৃত্যু কিন্তু একরকম হয় না। তুমি যদি নামাজ আদায় করো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে মৃত্যুর অবস্থায় একরকমভাবে করে দিবেন। তুমি যদি নামাজ আদায় না করো, তাহলে মৃত্যুর অবস্থা তোমার অন্যরকম হয়ে যাবে।